আলহামদুলিল্লাহ আমি এই নির্বাচন অংশগ্রহণ করতেছি ইনশাল্লাহ, এবং আশা করি জনগণ আমাকে ভোট দিলে আমি আমি আবার নির্বাচিত হব। সুপ্রিয় দর্শক, হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নানের বাড়িতে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে তিনি কিন্তু এই 2 আসন থেকে নির্বাচন করছেন। আমরা এখন এই নির্বাচনের সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে কথা বলবো এই সাবেক সংসদ সদস্যের সাথে। চলুন তাহলে আমরা জেনে আসি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী হিসাবে তিনি নির্বাচন নিয়ে কি ভাবছেন। আমি আলোচনার শুরুতে জানতে চাইব যে এবারে নির্বাচনের অংশগ্রহণ করতে গিয়ে শুরুতেই মনোনয়ন বৈধতা নিয়ে বেশ ধকল গেছে আপনার উপরে, তো এ বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আমার এলাকার জনগণ খুব ফ্রাস্ট্রেশনে চলে গেছিল যে আমার এরকম বারবার কেন রিজেক্ট হচ্ছে। তা আমি একটু আশ্বস্ত করছিলাম যে তোমরা একটু ধৈর্য ধরো, আল্লাহর অশেষ রহমত আমার উপরে। আমি জানি আমার কোনো ডিফল্টার আমি নাই, আমি কোর্ট থেকে আমি ভার্ডিক্ট নিয়ে আসবো। সেই ভার্ডিক্টটা আমি পেয়ে গেছি, আমি আবার নির্বাচিত হব। আচ্ছা, আমি যদি একটু পিছনের দিকে যাই, 2008 সালে নবম জাতীয় সংসদে যখন আপনি নির্বাচন করেছিলেন, তখন আপনি এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং 5 বছর দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে আপনাকে আমরা আর পাইনি। এইটা যদি একটু বলতেন। ওটা যায়নি বিভিন্ন কারণে, কারণ দলীয় সিদ্ধান্তের ব্যাপার ছিল, এবং আমিও দেখলাম যে এখানে নির্বাচনে ওই মুহূর্তে আমি প্রস্তুত ছিলাম না, তো যার জন্য দলীয় বিভিন্ন কারণে আমি অংশগ্রহণ করি নাই। আর আমি যদি আর একটু জানতে চাই যে যেহেতু আপনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, আপনি আসলে কি কি কাজকর্মগুলো করেছেন বা আপনার সফলতাগুলো বা ব্যর্থতাগুলো যদি একটু তুলে ধরতেন, যে এই কাজগুলো আমি করেছি বা এই কাজগুলো আমি করতে পারিনি, আগামীতে হয়তো করবো, যদি একটু বলতেন। আমি নির্বাচিত হওয়ার আগে আমি জনগণের কাছে কিছু ওয়াদাবদ্ধ ছিলাম, কারণ আমি জানি সিংগাইর, হরিরামপুর এবং মানিকগঞ্জ ঢাকার এত কাছে হওয়ার পরেও অত্যন্ত অবহেলিত ছিলাম আমরা। আগে যারা ক্ষমতায় আসছে কেউ উন্নয়নমূলক কাজ করে নাই, এলাকাতে করে নাই, হয় নাই সেরকম। তো যার জন্য আমার জানা ছিল যে কোন কোন জিনিসগুলো প্রয়োজন আমার এই এলাকাতে। আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং এই 5 বছরে আমি 100% প্রতিশ্রুতি আমি পালন করে আসছে। আল্লাহর অশেষ রহমত। সিংগার থেকে মানিকগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা ডাবল লেন রাস্তা, এটা আমি করে দিয়েছি, এবং এখানে 8টা বেলি ব্রিজ ছিল। প্রতি বছরই ট্রাক অ্যাক্সিডেন্ট হতো, মানুষ মারা যাইতো। এগুলাকে আমি পাকা করে দিয়ে ডাবল লেন হাইওয়ে একদম মানিকগঞ্জ পর্যন্ত কানেকশন করে দিয়ে গেছি আমি। ভাড়ারিয়া ইউনিয়নে বালিরট্যাগ ব্রিজ, যে বালিরট্যাগ ব্রিজে ওখানে ফেরি দিয়ে আসা যাওয়া করতে হতো, জনগণের দুর্ভোগের শেষ ছিল না, সেই বালিরট্যাগ ব্রিজটা আমি করে দিয়ে আসছি। হাটিপাড়া পুটাল বালাকার মোড় থেকে 12 কিলোমিটার রোড সাইড হাইওয়ে রাস্তা আমি পাকা করে দিয়ে আসছি, যেটা বেরিবাদ ছিল কাদা ছিল এই পর্যন্ত, কবর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, সেই কাদা ওইটাকে আমি পাকা করে দিয়ে আসছি। হাটিপাড়া ইউনিয়নে আমি 18 কিলোমিটার রাস্তা পাকা করে দিয়ে আসছি হাটিপাড়া ইউনিয়নে। এবং হাটিপাড়া ইউনিয়নে ঢুকতে বাঁশের সাঁকু ছিল, ওখানে ব্রিজ ছিল না, ছোট্ট একটা কালভার্ট দরকার ছিল, সেই কালভার্টও আমি করে দিয়ে আসছি। আমি 42 কিলোমিটার বিদ্যুৎ দিয়ে গেছি আমার 27টা ইউনিয়নে। 42 কিলোমিটার বিদ্যুৎ অনুমোদন করে আমি কানেকশন দিয়ে গেছি, ঘরে ঘরে বিদ্যুৎ হয়ে গেছে। আমার 42 কিলোমিটার দরকার ছিল, 42 কিলোমিটার হলে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ যায়, আমি সেই প্রতিশ্রুতি পালন করছি, আমি 42 কিলোমিটার করে দিয়ে গেছি। আমি সিংগাইরে একটা পাওয়ার প্ল্যান্ট, 50 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, সেটাও আমি জায়গা ঠিক করে দিয়ে আমি কনস্ট্রাকশন শুরু করে দিয়ে গেছিলাম। এবং কথা ছিল ওই পাওয়ার প্ল্যান্টটা আমার সিংগাইর এবং হরিরামপুরে 27টা ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ করবে, 50 মেগাওয়াট, এবং তারপরে যদি উদ্বৃত্ত থাকে সেটা ন্যাশনাল গ্রিডে যাবে। পরবর্তীতে পাওয়ার প্ল্যান্ট হয়েছে,
কিন্তু ন্যাশনাল ইয়েতে যায় নাই। আমার সিঙ্গারের বাসী ওটার কোনো বেনিফিট পায় নাই, ন্যাশনাল গ্রিডে পুরোটা চলে গেছে। তবে এইভাবে আমার জামিরতে আমি যখন এমপি হই, আমার জামিরতে ইউনিয়নে 1 ইঞ্চি রাস্তা পাকা ছিল না। আমার বাড়ির সামনে দিয়ে হাঁটু পর্যন্ত কাদা ছিল। ইনশাল্লাহ আমি 5 বছরে 1 ইঞ্চি রাস্তাও কাঁচা রেখে যাই নাই। প্রত্যেকটা রাস্তা আমি পাকা করে দিছি। ব্রিজ, কালভার্ট যেখানে যেটা দরকার ছিল আমি করে দিছি। স্কুল, মাদ্রাসা, মসজিদ, টিআর কাবিখা যা আমি পাইছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি মানে 4বার 5বার করে আমি টিআর কাবিখা আমি বরাদ্দ দিয়েছি। এমন কোনো স্কুল নাই, প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, মাদ্রাসা নাই যারা টিআর কাবিখা আমার কাছ থেকে পায় নাই। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আল্লাহর কাছে হাজার শুকর যে আমি আমার ওয়াদা আমি পূরণ করে যেতে পারছি। তারপরে তেমন কোনো উন্নয়ন আর হয় নাই। এখন আবার যদি জনগণ আমাকে ভোট দেয় এবার, তাহলে বাকি যে কাজগুলো আছে ইনশাল্লাহ আমি সেগুলো সম্পন্ন করে যাব। হরিরামপুর নদী ভাঙনের দেশ, পদ্মার ভাঙনে প্রতি বছর শত শত মানুষের বাড়িঘর ভেঙে যায়। আমি যখন এমপি ছিলাম তখন আমি নিজে ব্যবস্থা করেছিলাম। এবার আমি যদি আবার আসি, আমি পার্মানেন্টলি যাতে আর ভাঙন না হয় সেটার জন্য যা করণীয় আমি করবো এটা ইনশাল্লাহ। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনার সংসদীয় আসনের ভোটারদের উদ্দেশ্যে আসলে আপনার বক্তব্যটা কি, তাদের কাছে আপনার চাওয়াটা কি? আমি আমার সংসদীয় আসনের 27টা ইউনিয়ন, একটা পৌরসভা, তাদেরকে ভোটারদেরকে আমি বলতে চাই যে ওনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে 2008 সালে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন এমপি হিসেবে, যদি ওনারা মনে করে যে হ্যাঁ ওনাকে পাঠিয়ে আমরা লাভবান হয়েছি, এবং যদি মনে করে যে হ্যাঁ আমি আমার ওয়াদা আমি পূরণ করে আসছি, তাহলে পুনরায় যদি আমাকে আবার ওনারা ভোট দেন, ভোট দিয়ে সংসদে পাঠান, ইনশাল্লাহ বাকি যে কাজগুলো আছে এগুলো আমি সম্পূর্ণ করে দিয়ে যাব। আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। আমি এই রাজনীতিটাকে মনে করি একটা আবাদত, মানুষের সেবা করা, জনগণের সেবা করা, জনগণের পাশে থেকে কাজ করা। এবং ইনশাল্লাহ আগামীতে যদি জনগণ, ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে আবার সংসদে পাঠায়, আমি বাকি যে কাজগুলো রয়ে গেছে, আমি জানি কোথায় কি কাজ করতে হবে, এই সম্পূর্ণ কাজ আমি ওয়াদা করব যে আমি জনগণের কাছে এটাই বলতে চাই যে আপনারা যদি আবার আমাকে সুযোগ দেন, আমি বাকি কাজগুলো সমাধান করে দিয়ে যাব আপনাদের।